ঠাকুরেরই একটা রূপ। সুব্রতর বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এইটা হচ্ছে লক্ষ্মীসাগর হাই স্কুল, বিরাট এলাকা জুড়ে। এটা অনেক বড় স্কুল, এটা এদের পড়াশোনাও খুব ভালো এই স্কুলটা। আর এই সামনের দিকে বাজার আছে, আর এই দিকে একটা বড় মাঠ আছে। সুব্রত প্রত্যেক বছর আগে যখন বাউড়িয়াতে ছিল, যখন আমাদের স্কুলে ছিল, তখন প্রতি বছর ও যেত চিতপুরে যাত্রা দল বুকিং করতে, এবং এই মাঠে আগে যাত্রা হতো। এখন আর হয় না। সত্যি বুটিন বুটিন দরকার নাই। 5 মিনিটে কাজ হবে। একটা দূরে তারেতে একটা বলের মতো কিছু লাগানো আছে, আর রাত্রিবেলা ওটা জ্বলে। সম্ভবত এটা কোনো ধরনের সিগন্যাল হিসেবে কাজ করছে। এই যে অনেক দূরে এখান থেকে। এখন অপূর্ব আর আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি সিমলাপাল বাজারের দিকে ঘুরতে। এই যে আমার বন্ধু অপূর্ব, আমরা সব একসাথে 1990-91 সালে বেসিক ট্রেনিং চেয়েছিলাম। পরবর্তীকালে অপূর্ব জব পেয়ে গেছে, আর আমি তো আগে থেকেই করছি, কিন্তু আমাদের সেই অটুট বন্ধুত্ব এখনও পর্যন্ত রয়েছে। আমি বাঁকুড়াতে এলে অপূর্বর বাড়িতেই উঠি। এখন আমরা দুজনে মিলে সিমলাপাল বাজারে ঘুরছি। আজকে ভোরে বাস ধরে কালকে সকালে বাড়ি ফিরে যাব। ও, তুইও স্কুলে ছিলি? আচ্ছা, এই যে অপূর্ব স্কুলে ছিল, সুব্রতও ছিল। একদম খুব অল্প জায়গার মধ্যে স্কুলটা। রঙ্কিনী মায়ের মন্দির দেখতে যাচ্ছি। আমি আর অপূর্ব দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দুই ভাইয়ে। সামনেই মন্দিরটা পড়বে। রাত্রিবেলা এখন 8:30টার মতো বাজে, তা আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের মন্দিরের দিকে। এর আগে টাটাতে রঙ্কিনী মায়ের মন্দিরে গিয়েছিলাম, তো এখানেও রয়েছে, আমরা দেখতে দেখতে যাচ্ছি। বেশ গা ছমছমে পরিবেশ এখানে। আমরা এই রাতের অন্ধকারে রঙ্কিনী মায়ের মন্দির দেখতে যাচ্ছি, আমি আর অপূর্ব। জঙ্গলের মাঝে লক্ষ্মীসাগর এলাকাটা, এটা জঙ্গলমহলেরই একটি অংশ, এবং জঙ্গলের মাঝে এই মন্দিরটি গড়ে উঠেছে। ঢোকার রাস্তাটা খুবই গা ছমছমে ছিল, কোনো লোকজনকে আমরা দেখতে পাইনি। এই যে রঙ্কিনী মাতা,
এর আগে টাটাতে যাওয়ার পথে রঙ্কিনী মায়ের মন্দির দেখেছিলাম পাহাড়ের গায়ে। মূর্তিগুলি, যে মায়ের যে প্রতিমা, সেটি অনেকটা মানে এখনকার ভাষায় বলা যেতে পারে অ্যাবস্ট্রাক্ট আর্ট। এখানেও মূর্তিটি সেই ধরনেরই। মন্দিরের সামনের যে সেলাই গেট, যে কোলাপসিবল গেট ছিল, সেই গেট থেকে দূর থেকে দেখছিলাম, কারণ কোলাপসিবল গেট বন্ধ ছিল, সেই কারণে দূর থেকে যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। মায়ের মূর্তি, মায়ের চোখ দেখা, খুবই এলাকায় এটি জাগ্রত মন্দির। এই রঙ্কিনী মায়ের মন্দির দেখার আগে মানে আমরা যখন লক্ষ্মীসাগর বাজারের ওপর দিয়ে আসছিলাম, ওখান থেকেই ডান দিকে আরেকটি মন্দির ছিল, সেটি বন্ধ ছিল। সেটি একটি বিরাট মন্দির, খুব বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, কিন্তু সেটি আমাদের দেখার সৌভাগ্য হয়নি সন্ধ্যা হওয়ার জন্য। এই রঙ্কিনী মায়ের মন্দিরের পাশেই ভোলে বাবার, এই যে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির আছে, ভিতরে প্রতিমাটি খুব সুন্দর, তবে গেট বন্ধ। আমরা গেটের বাইরে থেকেই দেখছি, এবং ভিতরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছি নন্দীও আছেন বিরাজমান, ডান দিক বাঁ দিক দুদিকেই। এবং মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে হাড়ি কাঠ আছে। এই হাড়ি কাঠে বলি হয়, এই যে দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে সম্পূর্ণ এই ভিডিওটি করা। রাত্রিটা আমরা অপূর্বর বাড়িতেই কাটালাম, এবং পরের দিনে ভোরবেলা ভোর 3:25 আমরা বাস ধরলাম আবার। এই বাস সকালবেলা 9টার মধ্যে আমাদের পাঁচলায় পৌঁছে যাবে। যাই হোক, যতটুকু লক্ষ্মীসাগরে ঘুরলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। সকলকে ধন্যবাদ।